আমার লাস্ট রান্নার ভিডিওতে আপনারা যে পরিমাণে কমেন্ট করেছেন, বাপরে বাপ! আমি তো বুঝতামই না কমেন্ট না দেখলে যে আপনারা এতটা পরিমাণে কনসার্নড আমার প্রতি। এবং কেউ কেউ তো জাস্ট টিটকারি মেরে আমাকে বলেছিল, মেয়েটা মনে হয় বিয়ে করে এখন বেশ পস্তাচ্ছে, বেশ মন খারাপ থাকে। তাই ভাই, রান্নার সময় তো রান্নাতেই ফোকাস দিব, তাই না? তখন কি আর গেট আপ নিয়ে মেকআপ টেকআপ করে রান্না করবো নাকি? এটা খুবই কমন সেন্সের একটা ব্যাপার। তো ভিডিওর প্রথমেই বলে দিই, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ যেভাবে রেখেছে, যার সাথে রেখেছে, যে পজিশনে রেখেছে, আলহামদুলিল্লাহ সেটার জন্য আমি কখনো রিগ্রেট করি না আমার জীবন নিয়ে। আমি এখনো রিগ্রেট করছি না। আল্লাহ তাআলার উপর আমার একদম বিশ্বাস আছে, আল্লাহ যা করে সব মঙ্গলের জন্য করে। অ্যান্ড আমি আমার জীবন নিয়ে আলহামদুলিল্লাহ অনেক বেশি হ্যাপি আছি। আপনাদের দোয়া, আপনাদের শুভকামনায় আরও বেশি হ্যাপি আছি। তো চলুন আজকে ব্লগটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও। আই হোপ আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি আমার জীবনে এত তিতা কথা কখনোই বলি নাই, বাট এই করলা ভাজিটা, মানে এত তিতা ভাজিটা আমি এত ভালো করে রান্না করব আমি কখনো বুঝতে পারিনি। এটাও আমার ফার্স্ট টাইম রান্না করা, বাই দ্য ওয়ে। চিন্তা করেছি আর আজে বাজে কন্টেন্ট আপলোড করব না, আপনাদেরকে আর জ্বালাবো না। তো আজকে আমি সুন্দর সুন্দর কিছু কন্টেন্ট মানে শ্যুট করার জন্য আসলে বের হয়েছিলাম। প্লাস হচ্ছে খাদিজা কি কি যেন কিনবে মেকআপের জন্য, সো সেটা কেনার জন্য আসলে তার সাথে বের হয়েছিলাম। সে তো আসলে টাইম পায় না, সে কাজ করে, সো সে টাইম পায় না সেভাবে। তো সেদিন টাইম পেয়েছিল, সে নাকি একটা ডিওর ফাউন্ডেশন কিনবে। তো তাকে আমি শেড ম্যাচ করাতে আসলে হেল্প করছিলাম। পারফেক্ট লাইফ পার্টনার পাওয়া এবং পারফেক্ট ফাউন্ডেশনের শেড পাওয়া আসলে খুবই রেয়ার। এটা কেন যেন শেডটা ম্যাচই হতে চায় না। অনেক কার্যকারিতা করতে হয় ভাই, অনেক পাপড় বেলতে হয়, তারপর না হয় একটা ফাউন্ডেশনের শেড মিলে। আল্লাহ, কি আর বলবো। সো তাকে আমি আসলে হেল্প করছিলাম যে কোনটা ফাউন্ডেশন ভালো করছে। নার্সেরটাও সে ট্রাই করেছিল, ডিওরেটটা তার নেওয়ার অনেক ইচ্ছা ছিল। সো লাস্ট মোমেন্টে সে ডিওরেটটা নিয়েছিল এবং ডিওরেটটা সে সোয়াচ করে করে দেখছিল যে কোনটা ভালো হয়। এরই মধ্যে ববি ব্রাউনের একটা লিপস্টিক আমাদের অনেক বেশি পছন্দ হয়, বাট আমরা দুইজনে বেয়ার ফেসে থাকার কারণে আসলে লিপস্টিকটা স্যুট করছে কিনা সেটা আসলে আমরা খুবই কনফিউজড হয়ে যাই। এই লিপস্টিকের শেডটা আসলে নেইনি, আমরা খুব কনফিউজ থাকার কারণে আসলে শেডটা নিতে পারিনি এবং তাদের দোকানটা অফ হয়ে যাচ্ছিল। দ্যাটস ওয়াই হচ্ছে আমরা নেক্সট টাইম বললাম যে নেক্সট টাইম যদি ভালো লাগে তাহলে নেক্সট টাইম পারচেস করবো না। আমরা পরের দিন ছিল আমাদের ঘুরতে যাওয়ার ডেট। আসলে আমরা উইকেন্ডে বা হচ্ছে আমাদের জন্য একটু টাইম বের করে আমরা ঘুরতে যাই, একটু আশেপাশে হলেও আসলে আমরা ঘুরতে যাই, কারণ আমাদের মনে হয় যে নিজেদেরকে টাইম দেওয়াটা হচ্ছে সবচেয়ে উত্তম টাইম এখন। এবং দুইজন মিলে যদি এখন এক্সপ্লোর না করি তাহলে এজ হতে হতে আরও কোনো কিছু করতে ইচ্ছা করবে না। তাই সামিউল যখনই টাইম পায় তখনই হচ্ছে আমাকে নিয়ে ঘুরতে বের হয়। এই কয়েকদিন সে খুবই বিজি ছিল, দ্যাটস ওয়াই আসলে সে আমাকে টাইম দিতে পারেনি। সো আজকে ফাইনালি সে একটু ফ্রি হয়েছে, তাই আমাকে নিয়ে বের হয়েছে। এবং আমি বলছিলাম যে ডোন্ট ওয়ারি, আমাকে নিয়ে কোনো চিন্তা করো না, তুমি তোমার কাজ করো, সমস্যা নাই, আমি একা একা ঘুরতে পারবো। লিটারালি আমি এখন একা ঘুরি, এত ভালো লাগে এবং আমি বেশ এনজয় করি, কারণ এই কান্ট্রিটা এত পরিমাণে সেফ। আপনি যেই জায়গায় যান না কেন, কোনো বন জঙ্গলেও যান না কেন, আপনার কোনো কিছুই হবে না। লিটারালি এমন জায়গা তো আপনার কোনো কিছু হবে না। এবং এই জায়গাটা আমার এতই পছন্দ হয়েছিল রে বাপরে বাপ, একদম মনে হচ্ছিল পুরো রূপকথার মাঝে আমি একটা বসবাস করছি। এবং গাছপালা থেকে শুরু করে পরিবেশটা অসম্ভব সুন্দর ছিল। আজকে যে ড্রেসটা আমি পরেছি, এই ড্রেসটা ফুললি ডিজাইন সামিউল করেছে, মানে হচ্ছে সে আমাকে সাজেস্ট করেছে কিভাবে আজকে গেট আপটা নিব, এবং সে কিন্তু বেশ ভালোই সাজেস্ট করেছে, তাই না বলেন? এবং লিটারালি এখানে ঘোড়া রাইড করছিল, মানে আমি যেটা মুভিতে দেখতাম সেটা আমার সামনাসামনি হচ্ছিল। মানে হলিউড মুভিতে যেগুলো আমরা দেখি সেগুলো আমার সামনে আসতেছিল। আর প্রতিদিন যখনই আমি বের হই না কেন, কোনো না কোনো নতুন নতুন জায়গায় সে আমাকে নিয়ে যায়। যেমন একটা চেরি ব্লসমের একটা পার্ক ছিল, এটা বেশ ফেমাস একটা অ্যামস্টেলভিনের হচ্ছে চেরি ব্লসমের পার্ক। সো ওখানে বসেছিলাম এবং ভাবছিলাম যদি চেরি ব্লসম থাকতো কতই না ভালো থাকতো, কিন্তু চেরি ব্লসম থাকলে আসলে অনেক পরিমাণে আসলে এখানে ক্রাউড থাকতো, এত সুন্দর করে আমরা ভিডিও করতে পারতাম না। বাট এখানে এতই সুন্দর লাগছিল পুরো জায়গাটা, একদম নিরিবিলি, এবং পরিবেশও সেই দিন খুবই সুন্দর ছিল। ওয়েদারটা সানি ছিল, ঠান্ডা বাতাস ছিল, ঘোরার মতো একটা প্লেস, একদম 10 on 10 আমার কাছে মনে হয়েছিল। এবং প্রতিটা
প্লেসই এতটা পরিমাণে আই ক্যাচি, এতটা পরিমাণে ফটোজেনিক, মনে হচ্ছিল প্রতিটা জায়গায় ছবি তুলে। যেমন সামিউল বলছিল, এইখানে তোমাকে ছবি তুলতেই হবে, আমি তোমাকে এখানে ছবি তুলে দিবই। সো আমি এখানে খুব সুন্দর সুন্দর কিছু ক্লিকস করি। দেন আমরা আসলে ফুচকার সন্ধানে গিয়েছিলাম ইন্ডিয়ান স্ট্রিট ফুড .co-তে। তো ওখানকার ফুচকা দেখে খুবই ডিসঅ্যাপয়েন্ট হয়েছে, বাট এখানকার পাপড়ি চাট আমি দেখেছি। সো সেখানে যে আপুটা ছিল ক্যাশে, সেখানে একটা বাঙালি আপু ছিল এবং সে আমাকে চিনেছিল এবং ও আমাকে বলছিল যে আপু এখানকার ফুচকা ট্রাই করেন না, ফুচকা খুবই বাজে, আপনি এখানকার চাটগুলো ট্রাই করতে পারেন, চাটগুলো খুবই মজা। এখানকার একটা পেস্তা কেসার, একটা হচ্ছে লাচ্ছি ছিল, এই লাচ্ছিটাও অসম্ভব পরিমাণের মজার ছিল। এই লাচ্ছিটা আমার খুবই মজা লেগেছে, আমি লাচ্ছিটা খাওয়ার জন্য আরেকবার যাব সেখানে, যদি আমার বাসা থেকে একটু দূরে, বেশ খানিকটা দূরেই আসলে এখানে যেতে হয়, বাট ব্যাপার না, সাইকেল চালাতে চালাতে চলে আসতে পারবো আমরা। এখন আমি পাপড়ি চাটটা টেস্ট করে দেখবো। চাটটা খাওয়ার পর মনে হচ্ছিল ভাই একদম বাংলাদেশে চলে আসছি। বাংলাদেশে থাকতে আমি বসুন্ধরা সিটিতে বা হচ্ছে দোসা এক্সপ্রেসে এই পাপড়ি চাট অনেক বেশি খেয়েছি। মানে ঢাকার মধ্যে এত পরিমাণে আমার মনে হচ্ছিল নস্টালজির একটা ফিলিংস হচ্ছিল। আমি একদম আগেই আমার যে বাংলাদেশে যে স্টাইলে খাবার দাবার সেটাতে চলে এসেছি এমন মনে হচ্ছিল, এবং রেস্টুরেন্টটা ডেকোর করাও ছিল বাংলাদেশি স্টাইলে। তো বেশ ভালো লাগছিল যে অনেকদিন পর আমি বাংলাদেশি স্টাইলে কোনো জিনিস একটা খাচ্ছি, যদিও ইন্ডিয়ান একটা পাপড়ি চাট, বাট স্টাইলটা হচ্ছে বাংলাদেশের মতো। একটা ডিসঅ্যাপয়েন্টিং হওয়ার কারণে ফুচকার ভিডিও করলাম না। এখানে আমাদের ব্যাটারি শেষ হয়ে গিয়েছিল, তাই আমরা ব্যাটারি চেঞ্জ করছিলাম, আমরা বাসায় যাব। আর কোনো ক্লিপ নেওয়া হয়নি সেই দিন, তারপরের দিনে ক্লিপে চলে যাই। আজকে হচ্ছে আমরা যাব কোথায় জানেন? আজকে আমি বুফে খেতে যাব, আমরা সবাই মিলে, আমি না মানে হচ্ছে খাদিজা, তুর্য ভাইয়া, আমি সবাই মিলে আমরা বুফে খেতে যাব। কিন্তু আজকে আমার একটা বড় পিম্পল উঠেছে এবং পিম্পলটা আমি খটিয়েছিলাম। সো পিম্পলে ব্যথাও ছিল, ব্যাপার না। এখন একটু সিম্পল মেকআপ করব, তাই মেকআপের পাউচটা একটু খুলছিলাম। আমার এই মেকআপের পাউচটা আমার খুবই বেশি পছন্দ, এটা গেসের, এবং মেকআপের পাউচটার প্রাইসও বেশ কম ছিল। মানে এটা হচ্ছে ইউরোতে মেবি ছিল 28 ইউরো। আমার কাছে খুব কম লেগেছিল আসলে এখানকার মেকআপের পাউচের দামটা, কারণ এখানকার যে জিনিসপত্রের দাম। আমি এবং খাদিজা খুব সুন্দর করে আসলে রেডি হয়েছিলাম সেই দিন, এবং আমরা দুইজনই একটু ওয়েস্টার্ন টাইপের লুক নিয়েছিলাম। সবাই আসলে এই টাইপেরই লুক নেয় এখানে। আপনারা অনেকে বলেন কামিজ পরেন না কেন, থ্রি পিস পরেন না কেন, এই পরেন না কেন, সেই পরেন না কেন। ভাই এখানে কেউ এরকম পরে না, এবং এখানে লিটারালি অনেক ঠান্ডা, অনেক ঠান্ডা বলতে আমি যদি এগুলো না পরি তাহলে আমি আমার মানে ঠান্ডাটা কভার করতে পারবো না। তো সেই জন্য আসলে এখানে পরতে হয়, এবং আমি কুর্তি থ্রি পিস পরলে এখানে আমার জুতার সাথে মানাবে না, এটাও তো আপনাদেরকে বুঝতে হবে। তো আসলে যেখানে যেরকম ভেষ সেরকমই তো আসলে নেওয়া লাগবে, কিছু করার নেই। একদম শালীনতাভাবে থেকে যতটুকু না করলেই না সেটাই আমরা করতে চেষ্টা করি। আসলে সবার মন তো আমি রাখতে পারবো না, সবাই জিনিসটা বুঝবেও না। সো ব্যাপার না, আপনারা অনেকে অনেক ধরনের কমেন্ট করেন, আমি বুঝি আপনারা কেন করেন, কারণ আমি বাংলাদেশে থাকতে এরকম করতাম না। কারণ বাংলাদেশে যদি আমি যখন নেক্সট টাইম যাবো তখন আমি এটা পরবো না, আমি যখন দেশে আসবো তখনই আমি এই জিনিসগুলো পরবো, রাইট? যাই হোক, খুব সুন্দর একটা জায়গায় আমরা গিয়েছি আজকে বুফেটা খেতে। আজকে বুফেটা হচ্ছে হটপট বুফে, এবং হটপট বুফে বলতে এখানেই আমাদের নিজেদের সব কিছু আর কি স্টেকের মতো ভেজে ভেজে খেতে হবে। পুরো জিনিসটাকে হটপট সিস্টেম বলে। যারা কোরিয়ান ড্রামা মানে কে ড্রামা দেখে তারা বুঝতে পারবে যে আসলে এই জিনিসটা কি, কারণ এটা হচ্ছে কোরিয়ান স্টাইলের একটা হচ্ছে মেনু। চাইনিজ, কোরিয়ান, জাপানিজ এরা এইভাবে খেয়ে থাকে, এবং খেতে খেতে যেন এখানে ঝোল বা কোনো কিছু পড়লে যেন কাপড় নষ্ট না হয় সেটাও তারা ব্যবস্থা করে দিয়েছে। এই সুন্দর অ্যাপ্রনটা পরে আসলে এটা খেতে হবে। সো আমি ফার্স্টে অ্যাপ্রনটা পরে নিয়েছি, দেন হচ্ছে আমরা ভেজিটেবলসের সেকশনে চলে গেলাম, এবং এখানে অনেক ধরনের হচ্ছে সস আছে যেটা আপনি নিজেই হচ্ছে আপনার মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন। সো আমরা এখানে নিজেদের মতো করে কাস্টমাইজ করে নিচ্ছিলাম, এবং এক একজনকার সস কি যে বাজে বাজে হয়েছিল, বাট আমি ভালো ভালো সস পিক করেছিলাম, আমার কাছে খুব মজা লেগেছিল আমার সসটা। শুধুমাত্র ড্রিঙ্কসটা হচ্ছে তাদেরকে এক্সট্রা অর্ডার করতে হয়। সো আমরা প্যাশন ফ্রুটের একটা ড্রিঙ্কস নিয়েছিলাম, এবং তারা হচ্ছে মেশিনটা অন করে দিয়ে যায় যে আমাদের সস এবং যে টপিংস সব কিছু যেগুলো আমরা অর্ডার করেছিলাম
এখানে আপনারা সব কিছু খেতে পারবেন না, এখানে ঘন্টায় ঘন্টায় 16টা করে আইটেম আপনি অর্ডার করতে পারবেন। সো আমরা ঘন্টায় 2 ঘন্টার জন্য নিয়েছিলাম, ঘন্টায় আমরা 16টা করে আইটেম দিয়েছিলাম। যেটা ভালো লেগেছিল সেটা আরেকবার অর্ডার করেছিলাম। সো আমরা এখানে স্টিকি রাইস টাইপের একটু নিয়েছিলাম, তারপর ডাম্পলিংস নিয়েছিলাম, গরম গরম ছিল এবং প্রতিটা খাবারই এত গরম কারণ সামনে আপনাকে ভাজতে হচ্ছে, তখনই খেতে হচ্ছে। সো প্রতিটা খাবারই খুব গরম ছিল এবং নিউ একটা এক্সপিরিয়েন্স হচ্ছিল। আমি তো এক্সাইটমেন্টেই আসলে খেতে পারছিলাম না, নিউ এক্সপিরিয়েন্স ছিল তাই। এবং এই কাজটা অনেক ধৈর্যের একটা কাজ, টু বি অনেস্ট। কারণ হচ্ছে আপনি এটাকে ভাজতে দিছেন, ওটাকে দেখে থাকবেন ওটা ভাজবে, তারপর হবে, তারপর আপনি খাবেন, মানে খুবই পেশেন্স লাগবে ভাই। এটা আমার মধ্যে অত পেশেন্স ছিল না। সো সামিল যেটা হচ্ছিল তাড়াতাড়ি করে আমাকে দিয়ে দিচ্ছিল যেন আমি এটা তাড়াতাড়ি করে খেতে পারি। এই ড্রামাতে অনেক দেখেছেন তাই না, এই লেটুস পাতার মধ্যে একটু রাইস দেওয়া হয়, দেন দেওয়া হয় একটা বিফ বা হচ্ছে চিকেন, তারপর পুরোটা ফোল্ড করে পুরোটা মুখের মধ্যে তারা ঢোকা দেয়। যেহেতু আমি ভেজিটেবল লাভার, আমার কাছে এটা অনেক বেশি মজা লেগেছিল। আমার কাছে এটা 10 on 10 লেগেছিল, কারণ এটা সবগুলোর ফ্লেভার দিচ্ছিল আমাকে। আমার কাছে মনে হচ্ছিল এইরকম ভাবেই খাওয়াটা উচিত। কতটা পরিমাণে গরম এটাকে দেখলেই বুঝতে পারবেন। সব মিটগুলো এখানে জাস্ট কয়েক সেকেন্ডে সবগুলো বয়েল হয়ে যাচ্ছিল এমন টাইপের। তো তাদের ডেকোরেশনে একটু ভিডিও করি, তাদের সসেসগুলোর একটু ভিডিও করি, ভালো লাগছিল। আমার ভালো লাগে ভিডিও করতে, তাই করে রাখছিলাম। খাওয়া দাওয়া শেষে তার সামনে একটা সুন্দর পার্ক ছিল, সেই পার্কে গিয়ে আমরা একটু স্ন্যাপ নিচ্ছিলাম, একটু রিল্যাক্স করছিলাম, একটু সানটাকে এনজয় করছিলাম। তারপর সামিউল এবং তুর্য ভাইয়া আমার কাটা নিয়ে, মানে চুলের কাটা নিয়ে লিটারলি খেলা করা শুরু করে দিয়েছিল। বাট আলহামদুলিল্লাহ আমরা এনজয় করছিলাম জিনিসটা, মোমেন্টটাকে এনজয় করছিলাম। যেভাবেই হোক না কেন আমাদের ভালো লাগছিল। আমার যেমন ঘুরতে খাইতে অনেক বেশি পছন্দ, তেমনই সামিলেরও পছন্দ। সো আলহামদুলিল্লাহ আমাদের ম্যাচিংটাও ভালো করেছে আল্লাহ। আলহামদুলিল্লাহ আসলে সবকিছুর জন্য মনে হয় একটা টাইম থাকে এবং টাইমের জন্য আসলে ওয়েট করতে হয়। আমরা ওয়েট করেছি, আল্লাহ তাআলা তার ফল দিয়ে দিয়েছে। তো এভাবেই আমি আজকের ব্লগটা শেষ করছি। আই হোপ নেক্সট ব্লগে দেখা হচ্ছে। টিল দেন টাটা বাই বাই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।